প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। নির্বাচনী সমঝোতা চেষ্টায় জামায়াত সহ ইসলামী দলগুলো, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো এবং এই প্রসঙ্গে আমি একটি জরিপ পরিচালনা করেছিলাম, সেই জরিপের ফলাফল নিয়ে কথা বলবো। জরিপটি এমন ছিল যে আমরা সাম্প্রতিক সময়ে দেখছি, বিগত 6 মাস যাবতই দেখছি যে জামায়াতে ইসলামী প্রধান নেতৃত্ব তারাই ইসলামী দলগুলোর নেতৃত্ব দিচ্ছে। তাদের নেতৃত্বে ইসলামী দলগুলোর মধ্যে একটি সমঝোতা গড়ে উঠবার চেষ্টা হচ্ছে এবং জামাত সহ ইসলামী অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, জামাত ছাড়া কোনো ইসলামী দলের সংসদে প্রতিনিধিত্ব কখনোই ছিল না। তো সেই জায়গায় অন্যান্য কিছু দল আছে, প্যাট সর্বস্ব দল, সেই দলগুলো মিলিয়ে একটি সমঝোতা বা একটি জোট গড়বার আমরা প্রচেষ্টা দেখছি। এবং এই দলগুলো, জামাত ইসলামী সহ এই দলগুলো দেশের প্রচলিত যে প্রধান রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামী লীগ এবং বিএনপিকে এই দলগুলো গালিগালাজ পর্যন্ত করতে ছাড়ছে না। তারা তাদের বিভিন্ন বক্তব্যে বলছে যে এক চাঁদাবাজ চলে গেছে, এক দুর্বৃত্ত চলে গেছে, আর এক দুর্বৃত্তকে আমরা চাই না। অর্থাৎ এইভাবে মূল্যায়ন করে দুটোকেই নাকচ করে দিতে চাইছে। কিন্তু তারা নাকচ করে দিতে চাইছে জামাত ইসলামের ভোটের শতাংশ। আপনি যদি বলেন বিগত, আমি স্ট্যান্ডার্ড সাইজ ধরতে চাই, 2008 সালের জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনটিতে জামাতের ভোট ছিল 4.7%, বা ধরে নিন 5% ভোট। এই 5% ভোটওয়ালা ইসলামী দলগুলোর নেতৃত্ব বা তারা একটি জোট গঠন করতে চাইছে। তারা চাইছে, তাদের মনোবাসনা, এবং তারা ক্ষমতায় আসবে এবং ইসলামী দলগুলোর তাদেরও মনে হচ্ছে যে তারাও যেন ক্ষমতায় এসে গেছে, যার কারণে অন্যান্য যে প্রধান বাংলাদেশে প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে গালিগালাজ করছে, আমরা শুনতে পাচ্ছি। সেই জায়গায় বাংলাদেশের জনগণ কি মনে করে? বাংলাদেশের জনগণ কি ইসলামী রাজনীতির পক্ষে? বাংলাদেশ সর্বশেষ আদমশুমারি অনুযায়ী প্রায় 92% মুসলিম, মুসলিমের বাইরে বাকি 8%। এই 92% মুসলিমের দেশে 92% কি ধর্মভিত্তিক রাজনীতিকে পছন্দ করছে? আমি জরিপের উত্তর বলবো একদম না। বরঞ্চ আমার জরিপের ফলাফল বলছে 91% মানুষ ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করছে না। আমি বলবো এটাই বাংলাদেশ, আমার বাংলাদেশ এইটাই। আমার বাংলাদেশের মানুষ 92% মুসলমান, ধর্মপ্রাণ, ধর্ম পালন করে। কিন্তু বাংলাদেশের রাজনীতির নামে ধর্মকে নিয়ে যে হোলি খেলা, এটি বাংলাদেশের মানুষ, ধর্মপ্রাণ মুসলমান পছন্দ করে না। সেটি জরিপ ফলাফলে তারা জানিয়েছে। জরিপটির প্রশ্ন কেমন ছিল, এবং আমি জরিপটি সম্পর্কে খুব বেশি কথা বলতে চাই না, খুব সংক্ষেপেই কথা বলতে চাই। আমরা 3 দিন সময় দিয়ে একটি জরিপ করেছিলাম। সেখানে আমাদের প্রশ্ন ছিল নির্বাচনী সমঝোতার চেষ্টায় জামাত সহ ইসলামী দলগুলো ভবিষ্যতের বাংলাদেশে ইসলামী দলগুলোর জোটকে এককভাবে ক্ষমতায় দেখতে চান কি? নিচের পোলে হ্যাঁ অথবা না ভোট দিয়ে এবং কমেন্ট অপশনে কমেন্ট করে আপনার সুচিন্তিত মতামত জানাতে পারেন। পোলে 2টো অপশন রাখা হয়েছিল, হ্যাঁ এবং না। হ্যাঁ অর্থাৎ ইসলামী রাজনীতি চান, ইসলামী দলগুলো এককভাবে ক্ষমতায় যাক, এর পক্ষে, হাঁর পক্ষে ভোট দিয়েছে মাত্র 9% মানুষ। এবং ইসলামের নামে রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতির বিপক্ষে ভোট দিয়েছে 91% মানুষ। মোট ভোট দিয়েছে 18,000 মানুষ। এখানে কমেন্ট করেছেন প্রায় 1000-এর কাছাকাছি, 8 শতাধিক, 838 কমেন্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কিন্তু এতগুলো কমেন্ট তো পড়া সম্ভবও নয়। 2-1টি কমেন্টও আমি পড়তে চাই না, কারণ বেশিরভাগ মানুষ একই ধরনের কথা বলেছেন যে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি চাই না, আমি ধর্ম করব, ধর্ম পালন করব, আমি ধর্মীয় অনুশাসন মানব,
কিন্তু ধর্মকে পুঁজি করে, ধর্মকে নাম দিয়ে কেউ রাজনীতি করুক, এটি আমরা চাই না। বেশিরভাগ মানুষ বলেছেন। বাংলাদেশের বয়স প্রায় 55 বছর। এই 55 বছরে বাংলাদেশের মানুষের কম অভিজ্ঞতা হয়নি, কম তিক্ততা হয়নি। ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে সংসদে দেখেছে, জামাতকে দেখেছে, ক্ষমতার কেন্দ্রে জামাতকে দেখেছে, মন্ত্রিত্বে জামাতকে দেখেছে। জামাত এমন কোনো কাজ করেনি মন্ত্রিত্বকালে দেশের উন্নয়নে যে জামাতকে নিয়ে ওই দুটো মন্ত্রিত্ব কিংবা 17টি, সর্বোচ্চ 17টি আসন পেয়েছে সংসদে, ওই 17টি থেকে 170টি আসন দিয়ে দেবে বাংলাদেশের মানুষ, এটি বাংলাদেশের মানুষ আসলে মনে করে না। তো সেই জায়গায় আমি যেটি বলছি যে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মের নাম করে রাজনীতিতে যে নোংরামি দেখেছে, সেই নোংরামি কিন্তু বাংলাদেশের মানুষ পছন্দ করে না। সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ ধর্মকর্ম করবে, ধর্ম পালন করবে, কিন্তু ধর্ম নিয়ে আপনি রাজনীতি করুন, তার পক্ষে বাংলাদেশের মানুষের সায় নেই। দেশের মানুষ মনে করে যে আমাদের নিয়তি এটি। আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে দুর্বৃত্তরা ঢুকে দুর্বৃত্তপনা করে, সামাজিক ন্যায় বিচার বিঘ্ন ঘটায়, এটি আমাদের নিয়তি। কিন্তু তারপরেও বাংলাদেশের বেশিরভাগ মানুষ প্রধান দুই রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপিকেই ভোট দিতে চায় এবং তাদের সাথেই থাকতে চায়, তাদেরকেই আস্থায় নিতে চায়। সেই জায়গা থেকে বাংলাদেশে কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি ধোপে টিকবে না। যত ক্যারিশমা করুন, যত চেষ্টা করুন, এটি কিন্তু টিকবে না। এই জরিপটি তার প্রমাণ দেয়। তো কাজেই জামাতে ইসলামী নেতৃত্ব দিয়ে যে ইসলাম ভিত্তিক রাজনৈতিক একটি মোর্চা গঠন করে ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছেন, সেটি কিন্তু দুঃস্বপ্নই থেকে যাবে বলে আমরা মনে করি, আমরা সাধারণ মানুষ মনে করি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।